সো হাই এভরিওয়ান, তো ভাবলাম যে কিউট কিছু আঁকি, তো এই জন্যই র্যাবিটটা চুজ করি। তো র্যাবিটটার প্রথম আমি হেড আঁকি, তারপর কান আঁকি, কান দুটো আগে এঁকে নিই। এই দুটোই মনে হয় সবচেয়ে ইজি ছিল। এরপর ফেসটা আঁকি, ফেসটা আঁকতে আমার মোটামুটি টাইম লাগছে অনেকক্ষণ, ভিডিওতে বোঝা যায় না কারণ ভিডিওতে অনেক কিছু কেটে ছেটে দিই। তারপরে চোখ দুটো আঁকি, চোখ দুটো টানা টানা চোখ ছিল, চোখ দুটো আঁকা শেষ হলে এরপর গিয়ে যাব নাকে। তো নাকটাও আঁকি, নাক আর মুখ এটার মনে হয় মানে কি বলে অনেকটা একসাথেই। এরপরে কানটা, ওই কানটা বাকি ছিল, কানটা শেষ করি। এরপর ওর বুকের এই জায়গাটা, এই বুকের এই জায়গাটা অনেকটা ফ্লাপি ছিল। সো অনেকটা কি বলে রুমাল বেঁধে দিলে যেরকম থাকে ওরকম। তো এর উপর হাতটা, এরপর পা গিয়ে পা ভাঁজ করে বসা। তো গোল গোল দুটো পা, কিউট দুটো পা আর কি। পা দুটো এঁকে ফেলি। পা দুটো আঁকতে বেশিক্ষণ লাগেনি আমার, ফটাফট আমি পা দুটো এঁকে ফেলি। আঁকার পরে গিয়ে এখন তো ছবিটা এখন হালকা দেখা যাচ্ছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। যখন আমি এটাকে ওভার ড্র করবো তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন তো অ্যাকচুয়ালি প্রথমে হালকা করে না আঁকলে ওই যে বারবার যেহেতু মোছামুছি হয়, প্রথমে যদি ডিপ করে আঁকি মোছামুছি করলে ওটার ছাপটা বসে যায়, এরপর ছবিটা দেখতে খুব বিশ্রী লাগে। তো এখানে দেখলাম যে হেড বাকি রয়েছে একটুখানি, তো এটা খেয়াল করছি, পরে এটা এঁকে ফেলে। আর চোখের মনিটা ঠিক মতন দিতে হবে, কারণ এটা ঠিক মতন না দিলে এক্সপ্রেশনস চেঞ্জ হয়ে যাবে। তো আমি গিয়ে এখন ওভারড্র করি, প্রথমে হেড দিয়ে ওভারড্র শুরু করি, কারণ এটাই গিয়ে আমাকে সবচেয়ে ইজি পার্ট লাগছে। তো হেড ওভারড্র করার পরে কান, তারপর মুখ, তারপর নাক, চোখ, মুখ এগুলো একটা একটা করে পার্ট বাই পার্ট ওভারড্র করেছিলাম। এই জায়গাটা অনেক কিউট, খুব ফ্লাফি থাকে। তো মুখটা করে নিচ্ছি। আর মুছটা গিয়ে প্রথমে হালকা করে দিয়ে এরপর গাঢ় করে দিয়েছিলাম। চোখের মনির ভিতরের অংশ, সাদা অংশটা বাকি রাখি, বাকি অংশগুলো ব্ল্যাক করে দিই। পাপড়িটা ওইভাবে টানা টানা করে দিয়ে দিচ্ছিলাম। এরপর মুছগুলো হালকা হালকা করে টানা টানা করে দিয়েছিলাম। এরপর হাত ওভার ড্র করা বাকি, তো এগুলো একটা একটা করে ওভার ড্র করে দিই। এরপরে বাকি থাকে গিয়ে নিচে ফ্লাওয়ার বাকি থাকে, তো ওই ফুলগুলো গিয়ে দিতে হবে। আমি আগে স্কেল দিয়ে মেপে নিয়েছিলাম ছবির মাপ অনুযায়ী, যে কোনটা কোন জায়গায় কতটুকু ডিস্টেন্সে বসবে। তো স্কেল দিয়ে মেপে আমি প্রথমে ডান সাইডের যে ফ্লাওয়ারগুলো, দুটো ফ্লাওয়ার ছিল ওইটা এঁকে নিই। এরপর গিয়ে বাম সাইডেরটা আঁকতে বেশিক্ষণ লাগেনি। ফ্লাওয়ারগুলো আমি একদম একুরেট রাখছি, যে ছবিতে যেই জায়গায় যেরকম পাতা ছিল আমি ঠিক এক্সাক্ট ওই পাতাটাই দিয়েছি। আমি চাইলে আরও সুন্দরভাবে অন্য ফ্লাওয়ারে দিতে পারতাম, আমি এটা করি নাই। এরপর এখানে একটু ঘাস ছিল, ছোট ছোট ঘাস, ওই ঘাসগুলো দেওয়া শেষ করে এরপর আমি যাব শ্যাডোতে। এগুলো ওভারড্র হয়ে গেলে আমি শ্যাডো করে ফেলবো। তো ফ্লাওয়ারের ভিতরে, পাপড়ির ভিতরে কিছু শ্যাডো ছিল, এটা করে নিচ্ছি। এরপরে বাকি থাকে আপনার পুরো র্যাবিটটাই বাকি থাকে। তো আমি এটা কমপ্লিট হয়ে গেলেই এই যে এখন আঁকা শুরু করলাম র্যাবিটের হেড শ্যাডো। তো এটা এক জায়গায় ডার্ক, এক জায়গায় লাইট করেছিল, তো এটা আমি ব্যালেন্স করছিলাম আর টিস্যু দিয়ে মুছে ঠিক করে ফিনিশিং দিচ্ছিলাম। হেডটা আমার খুব ভালো লাগছে, আঁকার পর খুব সুন্দর লাগতেছিলো বাস্তবে। পরে এটা কমপ্লিট করার পরে এরপর আমি ফেসে যাব। হেডের মধ্যে বেশি শ্যাডো, মানে এটা একটু ডার্ক করা হয়েছে কালার আনার জন্য হয়তো বা, কিন্তু এমনি পুরো রেবইতে তেমন একটা শ্যাডো ছিল না, মানে ডার্ক শ্যাডো ছিল না খুব একটা। খালি যে কানের ভিতরের অংশটা, এটা কানের ভিতরের অংশ, ওই কানেরও ভিতরের অংশ আছে। তো এই দুটোই আর কি একটু ডার্ক করা হয়েছে, বাকিগুলো হালকাই থাকবে আপনারা দেখবেন। তো এগুলো ভালো মতন ডার্ক করার পরে এরপর এই যে বডির পার্টটা, এগুলো একদম হালকা হালকা শ্যাডো থাকে। তো এটা আমি হালকা পরে আবার পেন্সিল চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা দিয়ে ডার্ক হচ্ছিল, তো হালকা পেন্সিল দিয়ে এটা করতেছিলাম। তো একে একে হাত, পায়ের জায়গাটা একটু অন্যরকম ছিল, এরকম মাঝখানে রাউন্ড করে ফাঁকা ছিল, তো এটা খেয়াল করেছি। আবার একদম পায়ের পাতাটা যেটা, সেটা আবার ফুল ডার্ক ছিল।
তো এরপর হচ্ছে গিয়ে মাটিটা আমি ডার্ক পেন্সিল দিয়ে জাস্ট টেনে 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 স্ক্র্যাচ করে নিচ্ছিলাম। তো এইটা করতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি না, তো টিস্যুতে এটা আমি ব্যালেন্স করে এরপর হচ্ছে গিয়ে রাবার দিয়ে মুছে মুছে যেই হালকা মানে কিছু কিছু জায়গায় হালকা লাইট থাকে তো ওইটা করে নিছি। তারপর আমি ফাইনালি আবার হচ্ছে এটা ওভারড্র করে নিচ্ছি। একটু গাঢ় না করলে ছবিটা ফুটতেছিল না, গাঢ় করা ছিল কিন্তু আবার যে আপনি যতবার টাচ করবেন ততবার ওই ছবি অ্যাকচুয়ালি একটু ফেড হয়ে যায়, একটু ফ্যাকাশে লাগে। তো এই জন্য গাঢ় করার জন্য আমি আবার হচ্ছে ওভারড্র করে নিচ্ছি, মানে বর্ডার দিয়ে নিচ্ছিলাম। ফুলগুলো আমি আর করিনি। তো মোটামুটি আমার ছবি আঁকে এখানে কমপ্লিট। এরপর আমি দেখতেছিলাম যে কোনো ডিফারেন্স আছে কিনা। তো আমি দেখলাম যে এখানে বুকের এদিকে একটুখানি আরেকটু ফোলা হবে এই জায়গাটা, তো আমি একটু ফোলানোর চেষ্টা করছি। আর আরেকটা জিনিসটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আমার এক্সপ্রেশনটা হ্যাপির জায়গায় একটু মানে এগ্রেসিভ হয়ে গেছে, মনে হচ্ছে যে রাগ করে আছে, জিনিসটা হ্যাপি হওয়ার কথা। তো আমি আর এটা টাচ করি নাই, দেখা যেত ঠিক করতে নিলে হয়তো আরও নষ্ট হয়ে যাবে এই জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।